إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته এখানে একটু গরমই লাগে এখানে আসলে ফ্যানের বাতাসটা আসে না এটা সবসময় আসে না আজকে না আমরা অনেকদিন বাদ ছিল আমাদের এই হালাকা রোজা রমাদান মাস পুরাটাই পরবর্তীতে গত 7 তারিখ আমি ঢাকায় ছিলাম কিন্তু 7 তারিখ আমাদের সবকিছু 8 তারিখ থেকে শুরু হয়েছে দেখে আমি বললাম যে থাক 7 তারিখের ওই ইটা বাদ থাক আজকের থেকে শুরু করি আমরা আজকে অনেকদিন পরে আমরা একটা ওই ব্যাপারটা সিরিয়াস কিন্তু এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এটা খুব সিরিয়াস না এই জন্য আমরা মোটামুটি হালকা ইসের একটা মেজাজের একটা জিনিস শিখব তার আগে আমি দুটো জিনিস বলি একটা হচ্ছে যে সালাতে আমরা যখন দাঁড়াই ইমাম দাঁড়ালেন নেক্সট রো পেছনে দাঁড়াবো ডান বা করতে করতে আমরা এইভাবে যাব অনেক মসজিদে দেখা যায় যে ফার্স্ট রোটা হয়তো ঠিক আছে সেকেন্ড রোটা দেখা গেল সবাই ডান পাশে দাঁড়িয়েছে বা পাশটা পুরো খালি এই ঠিক না একজন একজন করে ডান বা করে এইভাবে ভরবে আর কি আরটা এই হচ্ছে যে এটা তো সবাই জানেন কিন্তু এটার জন্য অনেক সময় বিপত্তি হয় সেটা হচ্ছে যে সূত্রার ব্যাপারটা যখন সালাতে আমরা যখন জামাতে পড়ি ইমামের সূত্রাই হচ্ছে একমাত্র সূত্রা আপনাদের কোনো সূত্রার প্রয়োজন নেই সুতরাং আপনারা চাইলে অন্য মুসল্লিদের সামনে দিয়ে হেঁটে একটা রোতে সামনের রোতে পিছনের রোতে কারো ওযু চলে গেলে সে বাথরুমে যাইতে পারে কোনো সমস্যা নেই সূত্রা শুধু ইমামের সূত্রাটা যতক্ষণ জামাত আছে ততক্ষণ ইমামের সূত্রাটা ইম্পর্টেন্ট ইমাম এবং তার সামনের যে থাকবে তার মাঝখান দিকেও যাবে না তার মানে লাইন যেটা থাকবে বা যে থাকবে আপনাদের সামনে দিয়ে যে কেউ হাঁটতে পারে আপনিও হাঁটতে পারেন ধরেন পিছনের রো থেকে দেখলেন যে সামনের 2 রো সামনে একটা জায়গায় খালি পড়ে আছে কেউ নাই মানে আসলে উচিত ছিল যে পেছন থেকে ভরে ফেলবে কিন্তু কেউ যায় নাই আপনি আসতে পারেন সবাই সামনে দিয়ে কোনো সমস্যা নেই মানে সূত্রের ব্যাপারটা মুসল্লিদের জন্য ইম্পর্টেন্ট না বা ভ্যালিড না শুধুমাত্র ইমামের সূত্রাই হচ্ছে সূত্রা অনেকে জানে না সেই জন্য ওযু চলে গেলেও দেখা যায় যে ওইখানে দাঁড়ায় আছে বা ওদের সাথে বসে আছে বা ওদের সাথেই চলতেছে কারণ জানে না মনে করে যে অন্যদের সামনে দিয়ে যাবো অন্যরা কি মনে করবে অন্যদের নামাজ নষ্ট হবে কিন্তু আসলে সূত্রার কোনো ব্যাপার নেই অন্যদের বেলা আমার জাস্ট মনে হলো আজকে এই জন্য বললাম আমরা আজকে পড়বো যেটা এটা একটা বিশাল বিষয় কিন্তু আমরা ছোট্ট করে একটু জিনিস পড়বো একটা হালাকায় যদ্দূর হয় সেটুকু আমরা দেখব এই বিষয়টার নাম হচ্ছে উলুমুল কোরআন আপনারা হয়তো অনেকে জানেন মানে আর মানে ইংরেজিতে বললে আমরা বলতাম সায়েন্স অফ দ্য কোরআন কোরআনের বিজ্ঞান বলতে পারতাম আমরা সায়েন্স অফ দ্য কোরআন আমার জন্য কিছু ছাড়ার দরকার নেই আপনাদের যা চলতেছে এরশাদ আমার জন্য এত কয়টাই ছাড়ার দরকার নেই আমি ভালো আছি এখানে বাতাস আসে না দ্যাটস ইট কিন্তু এমনি কিছু ছাড়ার দরকার নেই তো উলুমুল কোরআন জিনিসটা অনেক বড় এবং অনেক অনেক বিষয় আসে এর ভিতরে তবে আমাদের দেশে মানুষরা মানে সাধারণত যারা এমনি পড়াশোনা করেন ইসলাম নিয়ে তারা এই দিকটা নিয়ে পড়াশোনা একদমই করেন না এবং আমি যখন প্রথম পড়ছি বেশ কিছু জিনিস জেনে অবাক হয়েছি এরপরে ইংরেজিতে বাংলায় কোনো বই আছে কিনা আমি জানি না ইংরেজিতে 3টা বই আমার চোখে পড়ছে একটা হচ্ছে আহমদ ভান ডেনফার বলে একজন জার্মান মুসলিম কনভার্টেড মুসলিম লেস্টার ফাউন্ডেশন ইউকেতে ওইখান থেকে পাবলিশ একটা বই উলুমুল কোরআন আরেকটা হচ্ছে এই বইটা এটা হচ্ছে হাসানুদ্দিন আহমেদ বলে একজন আইএএস ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ইসে ছিলেন বয়স মানে পুরান দিনের লোক ওনার লেখা একটা আরেকটা বই আছে ইসের ইয়াসির কাদ আবু আম্মার ইয়াসির কাদি তার আছে একটা তো এটার ব্যাপারগুলো হচ্ছে যে এটার আলোচ্য বিষয় হচ্ছে যে কোরআন কিভাবে নাজিল হইলো কয়টা ফর্ম আছে মানে ওই যে তেলাওয়াতের আমরা বলি যে 10টা কিরাত আছে 60টা ফর্ম আছে তারপরে কিভাবে এই ভাগগুলা হয়েছে আয়াতগুলা আয়াত সংখ্যা কত
কিভাবে নাজিল হয়েছে, এগুলো নিয়ে মানে কিভাবে হয়েছে, কম্পাইল করা হয়েছে, কিভাবে কালেক্ট করা হয়েছে, এই সমস্ত জিনিসগুলো আসবে এর ভিতরে, এই 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 সাবজেক্টের ভিতরে। আমরা অত কিছু পড়বো না, আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস বা অল্প কিছু জিনিস যেটা সবাই লেমেন হিসাবে জানা উচিত সেটুকু আমরা পড়বো। প্রথমত হচ্ছে যে কোরআন কি, প্রথম প্রশ্নটা যেটা আসে। আল্লাহ যে বলছেন যে কিতাব বলছেন, জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, আমরা জানি 2 নম্বর আয়াত সূরা বাকারার। আল্লাহ কিতাব বলছেন এবং এটাকে কিতাব বলা হইলেও যে ব্যাপারটা প্রথমে আমাদের মনে রাখতে হবে যে কোরআন হচ্ছে আল্লাহর স্পিচ। আগেও আপনাদের বলছি এখানে বা অন্যখানে বলছি আমি, স্পিচ, কথা, কালাম, আল্লাহর কথা, আল্লাহর স্পিচ। স্পিচ কার প্রতি? যারা লিসেনার তাদের প্রতি, প্রাথমিকভাবে নবীর প্রতি অথবা সাহাবীদের প্রতি, বাই এক্সটেনশন যে পড়বে তার প্রতি, যে শুনবে তার প্রতি, সবার প্রতি আল্লাহর কথা। আচ্ছা, এটা নিয়ে পরবর্তীতে আমরা যাবো যে এটা নিয়ে বড় বিতর্ক আছে। এটা নিয়ে জানেন আপনারা যে ওই মুতাজিলাদের সাথে আহমদ বিন হাম্বলের একটা বড় সড়ো হয়, বড় সড়ো ঝামেলা হয়, যার ফলশ্রুতিতে তাকে অনেক অত্যাচার করা হয়েছিল। তো ওইটা আমরা পরে আবার পড়বো, পরে ওইখানে যাব। তো এটা কোরআন কি বললে আমরা বলবো যে এটা একটা হিদায়ার গ্রন্থ অথবা আল্লাহর স্পিচ, আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর কালাম ইত্যাদি বলতে পারি আমরা। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি ওই একজন ইরানিয়ান এসে দেখছি, উনি কোরআনের গ্রামাটিক্যাল ভুল ধরছেন, বা দাস্তি বলে একজন, উনি নাস্তিকও হইতে পারেন আমি জানি না, ইরানিয়ান কেউ একজন, উনি কোরআনের বলছেন যে অনেক গ্রামাটিক্যাল ভুল আছে, বা এইখানে ভুল আছে, ওইখানে ভুল আছে, ফর্মে ভুল আছে। আপনাদের জানার জন্য যে আরবি লিটারেচার যেটাকে বলি, আরবি সাহিত্য যেটা, সেটার ইতিহাস শুরুই হয় কোরআন দিয়ে। এবং কোরআন হচ্ছে ফার্স্ট অর্গানাইজড বুক ইন অ্যারাবিক, মানে ফর্মাল বই, প্রথম অ্যারাবিক লিটারেচারের প্রথম ফর্মাল বই হচ্ছে কোরআন। এবং এই সাথে এই যে বললেন যে হিস্ট্রি অফ লিটারেচার, লিটারেচার মানে সাহিত্যের ইতিহাস শুরু হয় কোরআন দিয়ে, এই কথার একটা মিনিং আছে। গ্রামারের শুরুও হয় কোরআন দিয়ে, কোরআন দিয়েই গ্রামারের শুরু। এর আগে অ্যারাবিক কোনো গ্রামার নাই, সোজা কথা, কোনো রীতি নাই, কোনো নিয়ম নাই। সুতরাং কোরআন যেটা বলছে এইটাই গ্রামার, এইটাই রীতি, এইটাই নিয়ম। এই ভদ্রলোক হয়তো সেটা জানেন না, সেই জন্য উনি তার লব্ধ জ্ঞানের বা এখনকার লব্ধ জ্ঞান দিয়ে কোরআনের ভুল ধরতে চাইতেছে। যেমন ফর এক্সাম্পল মসজিদ কথাটা, এই মসজিদ কথাটা যে ফর্ম, মানে নিয়ম মতে, এই নিয়মটা আবার কোরআন থেকে আসছে, শব্দটা মসজিদ হওয়ার কথা না। কিন্তু এই যে মসজিদ হয়েছে, কোরআন এটাকে মসজিদ বলছে, এইটাই সঠিক এবং এইটাকে কারেক্ট ধরে নিয়ে বাকি জিনিসগুলোকেই করতে হবে। এরকম অনেক কিছু আছে। মানে সোজা কথা মনে রাখবেন যে আরবি সাহিত্যের ইতিহাস এবং গ্রামার, শব্দ প্রকরণ ইত্যাদি শুরু হচ্ছে কোরআন থেকে নিয়ে। কাজে আর কিছু দিয়ে কোরআনকে বিচার করা যাবে না, বরং কোরআন দিয়ে অন্য কিছুকে বিচার করতে পারেন প্রয়োজন বোধে। যদিও মুখে মুখে কবিতা, মুখে মুখে রচনা, মুখে মুখে এই ওদের ছিল, আরবি ট্র্যাডিশনটা, আরবদের ট্র্যাডিশনটা ছিল ওরাল এবং অরাল। অরাল বলি এই ইউ দিয়ে যখন বলি, এটা কানে শোনার ব্যাপার, ওরাল হচ্ছে মুখের ব্যাপার। তারা শুনতো, মনে রাখতো, মুখস্থ করতো, তাদের মুখস্থ জ্ঞানটা খুব বেশি ছিল, মানে মুখস্থ এইটা শক্তিটা খুব বেশি ছিল। মেধা বলেন এটাকে, অথবা মানে এটাকে হ্যাঁ স্মরণ শক্তি বলেন। স্মরণ শক্তি অনেক সময় ধারানো হয়, কালচার মানে কার ইন্টারেস্ট কোনটাতে, এটাতে স্মরণ শক্তি চেঞ্জ হয় না? দেখবেন এক লোক 50টা টেলিফোন বলে দিতে পারছে, মেয়েদের টেলিফোন, কিন্তু তার বইয়ের প্রথম পৃষ্ঠা বলেন এটা বলতে পারে না। তাহলে তার মেধাটা কোথায় ধার? ওই টেলিফোন নাম্বার মুখস্থ রাখতে ধার, কিন্তু বইয়ের পড়ার জন্য ধার না। এক একজনের এক একটাতে ধার হয়। তো আরবদের যেহেতু তাদের আর কোনো ছিল না, বা তারা জেনারেলি ইলিটারেট ছিল, লিখতে পড়তে জানতো না, তাদের ওই শক্তিটা বেশি ছিল, শ্রবণ শুনে মুখস্থ করার এইটা। এবং একজন স্কলারের বক্তৃতা আমি শুনতেছিলাম যে একজন আরবের কথা বলতেছে যে উনি আরো একটা ল্যাঙ্গুয়েজ স্পিকিং কোনো দুইজন মানুষের ভিতরে ঝগড়া দেখছে। ঝগড়া দেখার পরে যখন তাকে সাক্ষী মানা হয়েছে, তখন বলছে যে ওরা তো কি বলছে আমি বুঝি নাই, কিন্তু ওয়ার্ডগুলো আমি রিপিট করতে পারবো। তো বলতেছে একবার এটা বলছে, একবারে এটা বলছে, একবারে এটা বলছে, একবারে এটা বলছে, না বুঝে, একটা অক্ষর না বুঝে ওনার সব মনে আছে আর কি। এরকম ছিল ওনাদের এইটা আর কি। যাই হোক, আমরা এরপরে আসতেছি যে কোরআন শব্দটা আসছে কিসের থেকে আমরা সবাই জানি, এমনিতে কারা থেকে আসছে।
কারা অনেক অনেক মিনিং আছে। ডাকা, ঘোষণা করা, রিসাইট করা, আবৃত্তি করা। একজন আপনি বললেন, একটা শুনে আবৃত্তি করা বা একবার বললে আরেকবার পড়া ইত্যাদি অনেক মিনিং আছে। আচ্ছা, যা জোরে পড়া হয় এটাও একটা মিনিং। কোরআনের মিনিং, কোরআন যখন আসে কারাত থেকে আসলো, কারাত তো একটা ক্রিয়া, আসলে কারাত থেকে আসলো কোরআন, যেটার একটা মিনিং হয় যে যা জোরে পড়া হয়, জোরে মানে লাউড, যেটাকে আমি বলছি, মানে উচ্চস্বরে পড়া হয়, মনে মনে না, উচ্চস্বরে পড়া হয়, লাউড। দ্য ফার্স্ট, এই যে প্রথম সূরার প্রথম আয়াতটা আপনারা জানেন, রিসাইট ইন দ্য নেম অফ ইয়োর লর্ড, সূরা আলাক, সূরা আলাকের প্রথম এটা ইকরা দিয়ে শুরু হয়। আচ্ছা, এরপরে ইকরাটা হচ্ছে আপনারা জানেন এই আমরের, যারা আরবি জানেন আমর কিন্তু মানে অর্ডার, এবং এই অর্ডার থেকে এই মিনিংও আসে যে মানে অনেকে এটাকে করেন যে রিড, রিসাইট এরকম করেন, তবে মানে কারেক্ট মিনিং হবে যে ঘোষণা করো, এটাও একটা মিনিং। বাইরে যাও, ঘোষণা করো, মানুষকে বলো, মানুষের কাছে এই করো, প্রোক্লেম যেটাকে আমরা বলি, সেটাও একটা মিনিং। আচ্ছা, এটা নিয়ে অনেক রকম থিওরি আছে, আমরা সেসবে গেলাম না। লিটারাল মিনিং অফ কোরআন উড বি প্রোক্লেমেশন। লিটারাল মিনিং, লিটারাল মানে শব্দগত যদি আমরা ধরি, প্রোক্লেমেশন মানে ঘোষণা, কোন একটা জিনিসকে আমরা যখন অ্যানাউন্স করি, প্রকাশ্যে এই করি। আচ্ছা, এরপরে বলতেছেন যে ডেফিনিশন অফ কোরআন, কেউ যদি সংজ্ঞা বলে, কোরআনের সংজ্ঞা কি? দ্যাট উইচ ওয়াজ রিভিলড টু দ্য রাসূল, অ্যাপোস্টল বলছেন ব্র্যাকেটের রাসূল, কমিটেড টু রাইটিং ইন মুসাফ, যেটাকে পরবর্তীতে মুসাফ আকারে বা গ্রন্থ আকারে লিখে রাখা হয়েছে, অ্যান্ড ট্রান্সমিটেড বাই মেনি উইথ কন্টিনিউটি অ্যান্ড উইদাউট এনি ডাউট। মুতাওয়াত্তির, ট্রান্সমিটিং মানে মুতাওয়াত্তির সূত্রে আসছে, মানে অনেকে বলছেন। মুতাওয়াত্তির কথাটা জানি কি আমরা, মুতাওয়াত্তির হাদিস কাকে বলি? অনেক সূত্রে যেটা বলা হয়েছে। তাহলে কোরআনের একটা আয়াত নিয়ে অনেক সাহাবীরই আছে, অনেক সাহাবীর কথা আছে। কোরআন মুতাওয়াতির, এই কথাটা বলতেছেন, মানে ইংলিশে বললেন যদিও, ট্রান্সমিটেড বাই মেনি উইথ কন্টিনিউটি, অনেকে করছেন এবং চেইনগুলা সহি সনদে আসছে বা ইসে আসছে, আমাদের পর্যন্ত আসছে, উইদাউট এনি ডাউট, যেটার ভিতরে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে ডেফিনেশন বললেন, সংজ্ঞা। আবার আমরা শুনি একটু, দ্যাট উইচ ওয়াজ রিভিলড টু দ্য রাসূল অর মেসেঞ্জার অপোস্টল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা নাজিল হয়েছে, যা প্রকাশিত হয়েছে, যা তাকে দেওয়া হয়েছে, কমিটেড টু রাইটিং ইন মুসাফ, যেটাকে কিতাব আকারে মুসাফের ভিতরে করা হয়েছে, সংগৃহীত করা হয়েছে, ট্রান্সমিটেড বাই মেনি উইথ কন্টিনিউটি, মুতাওয়াত্তির সূত্রে অনেকের থেকে এটা আসছে, অনেকের থেকে আমরা পাই, অ্যান্ড উইদাউট এনি ডাউট, এবং যেটা নিয়ে কোনো সন্দেহ নাই। গেল কোরআন কি, গেল কোরআন কি না, এখন আমরা শুনবো। কোরআন, প্রথম কথা হচ্ছে কোরআন কোনো কবিতা না। অনেক মানুষ দেখবেন যে আপনার সাহিত্য করতে গিয়া, মানে বেশি ভাব দেখাইতে গিয়া কোরআনের ছন্দ নিয়ে ইত্যাদি নিয়ে কথা বলে। কোরআন কিন্তু কোনো কবিতা না। যেমন ছন্দে মিল পাবেন, আবার একদম অমিল পাবেন, একেবারে অনেক জায়গায় মিল পাবেন। মানে আসলে আল্লাহ তাআলা এটাকে এমনভাবে করছেন যেটা আপনি কোনো কিছু দিয়ে মানে সহজে ডিফাইন করতে না পারেন। কোরআনের লিটারেলি স্টাইল যেটা, এটা একমাত্র মানে অ্যারাবিক লিটারেচারকে ওরা 3 ভাগে ভাগ করে। অ্যারাবিক লিটারেচার সাহিত্যকে এখনো যদি আপনি কোথাও পড়তে যান বা শুনেন, কবিতা মানে গদ্য পদ্য আর কোরআন, এটা কোনো ফ্রেমে ফেলা যাবে না, এটাকে কোনোভাবে ডিফাইন করা যাবে না। আপনি যে বলে ফেলবেন যে এটা কবিতা অথবা এটা গদ্য অথবা এটা ওইটা। এবং আরও একটা ব্যাপার আছে যে, এটা এখানে আসবে কিনা আমি জানি না, মানে আরেকটা ব্যাপার আছে যে একমাত্র সূরা ইউসুফ ছাড়া কোরআনের কোনো সূরা কন্টিনিউয়াস ন্যারেশন না। সূরা ইউসুফটা শুধু কন্টিনিউয়াস ন্যারেশন, বাকি কোনোটা কিন্তু কোনো জায়গায় কন্টিনিউয়াস ন্যারেশন নাই। আপনি দেখবেন হঠাৎ করে আল্লাহ বলতেছেন যে আমি মানে আকাশে তারা বা তাদের সবকিছুকে খুব ব্যালেন্সে রাখছি, তারপরে বলতেছেন ওজনে কম দিও না। মানে ওইটা থেকে আপনারা আসমান থেকে জমিনে নিয়ে আসলেন, আবার জমিন থেকে পরবর্তী হিসেবে জাহান্নামের, বুঝছেন না, এরকম ব্যাপার। মানে এটা আমার কাছে একটা বই আছে, আপনারা যদি কেউ পড়তে ইন্টারেস্টেড হন দেখতে পারেন, পোস্ট মডার্নিজম অ্যান্ড দ্য আদার্স,
জিয়াউদ্দিন সর্দার বলে ইউকেতে থাকেন, একজন পাকিস্তানি অরিজিনাল লোক, তার লেখা। তো ওইখানে উনি বলছেন যে দেরিতে হইলেও ওয়েস্টার্ন ফিলোসফার যারা অথবা ওয়েস্টার্ন লিটারারি যারা ক্রিটিসিজম যারা করে, তারা বলেন যে কোরআনের একটা ইউনিক স্টাইল আছে, যে কোনো একটা অংশ থেকে যদি আপনি একটু পড়েন তাইলে কিন্তু ধরেন আপনি কোরআন কোনোদিন দেখেন নাই, কোনোদিনই করেন নাই, সো জাস্ট উল্টালেন মাঝখান থেকে একটা জায়গা থেকে পড়লেন, কিছু দূর যদি আপনি পড়েন তাহলে এর ভিতর আপনি গোটা কোরআনের একটা জিস্ট পাবেন। আর এটা এই জন্যই পাবেন যে এই সব জিনিসগুলা কোনো ন্যারেশন না, মানে কোনো কন্টিনিউয়াস ন্যারেশন না, কোনো কন্টিনিউয়াস স্টোরি না, কোনো মানে একটু দেখবেন এখান থেকে তারপরে এখান থেকে, বা আগে পিছে ধরেন একটা নাম যখন বলা হচ্ছে, ধরেন নবীদের নাম আসতেছে, নট নেসেসারি যে সেগুলো সিরিয়ালে আসতেছে, বা আপনি দেখবেন যে অনেক ইম্পর্টেন্ট জিনিসকে নাম দিয়ে করা হয় না, যেমন ধরেন জেরুজালেম কথাটা কিন্তু কোরআনে উচ্চারিত হয় না, বা আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনার কাছে মনে হবে যে, যেমন মক্কা এই নামে উচ্চারিত হয় নাই, বাক্কা নামে আছে, বা জেরুজালেম ধরেন, বা আরো এরকম জিনিস আছে যেগুলা আমরা আশা করবো যে এইভাবে থাকার কথা, কিন্তু এটা নাই, বা আপনি দেখবেন যে এই জিনিসটা আসে নাই। কাজে আল্লাহ এটাকে কোনো হিসেব আমাদের কোনো ফর্মুলার ভিতরে ফেলতে চান নাই, এটা কিন্তু একটা ডক্টরিন, একটা কথা, মানে একটা চিন্তা ভাবনা। যেমন ধরেন প্রথম সূরাটাই ধরেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, থার্ড পার্সনে বলতেছি, থার্ড পার্সন মানে তৃতীয় ব্যক্তি, কি বলে আমরা বাংলায় কি বলি, তৃতীয় পুরুষ, থার্ড পার্সন মানে আল্লাহ আরেকজন কেউ আপনি বলতেছেন তার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, তারপরে আপনি বলছেন ইয়াকা নাবুদু, সেকেন্ড পার্সন চলে আসে। এই যে জিনিসটা, এটাও কিন্তু একটা স্টাইল, যাতে আপনার মনটা আল্লাহ থার্ড ফার্স্ট সেকেন্ড পার্সন কোনোটাতে সেটেল হয়ে না যায়। মানুষকে আমরা যেভাবে চিন্তা করি সেভাবে যেন আমরা চিন্তা না করি। মানুষের সাথে কি, আপনার সাথে আমি কথা বলতেছি, আপনার যত চিঠি লিখি, যত কথা লিখি, সব তুমি করে লিখবো, একটা সেট আইডিয়া হয়ে যায় আপনার সম্বন্ধে, আপনার ব্যক্তিত্ব সম্বন্ধে, আপনার স্টাইল সম্বন্ধে, আপনার চরিত্র সম্বন্ধে। এইটাতে যেন ব্রেনটা বাধা না পড়ে, এই জন্য কিন্তু দেখবেন মানে থার্ড পার্সন বলতে বলতে হঠাৎ করে সেকেন্ড পার্সন, এটাকে কিন্তু ওরা ভুল ধরছে। কাফেররা বলতে চায় যে এটা কোরআনের ভুল, অথচ আমরা মনে করি এটা ইজাজ, কোরআনের মুজিজা, যে এইভাবে যে বলা হয়েছে, যাতে আপনার মনটা আল্লাহকে একটা ব্যক্তি হিসাবে চিন্তা না করে, একজন পার্সন, আপনাকে যেভাবে আমি চিন্তা করি, ওনাকে যেভাবে চিন্তা করি সেভাবে যেন না করি। ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন একই সূরাতে পরবর্তী একই আয়াতেও দেখবেন আছে, বা একই সূরাতে পরপর দেখবেন যে এক লাইন এরকম, পরের লাইন এরকম। যাই হোক, আমরা পরে আলাপ করবো ওটা নিয়ে। কবিতা না, এটা হচ্ছে আমাদের পয়েন্ট ছিল। আমরা আগে আপনাদের একদিন বলছিলাম যে কাফেররা কি বলে, কাফেররা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা লিখছেন, তারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, ওনার উপরে পজেসড, মানে জিনে ধরা, বা জিনে ভূতে ধরে না মানুষের, ওইরকম পজেসড আর কি, যেটাকে বলি। আর কি বলে, পাগল, তিনটা জিনিস বলে। আমরা আপনাদেরকে বলছিলাম যে কোনো জিনিসকে সংজ্ঞায়িত করতে হয় তার অমিল দিয়া, মিল দিয়া না। আপনি আর আমি দুইজনই মানুষ, দুইজনেরই চোখ আছে, নাক আছে, হাত আছে, পা আছে, কান আছে, তার মানে এটা না যে আপনার আমি ইকুয়াল বা সেম। কি দিয়ে আমরা আলাদা, ইন্ডিভিজুয়াল, কি দিয়ে আমরা ডিস্টিংক্ট, ডিফারেন্সগুলা দিয়ে। এটা আমাদের আগেও বলছিলাম। দেখবেন যে এইখানে কিন্তু কাফেরদের সাথে অথবা নাস্তিকদের সাথে যদি তর্ক করতে যান, এই কথাটা অলওয়েজ মনে রাখবেন যে ডিফারেন্স দিয়ে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলছেন যেগুলো পাগলে বলে। পাগলে কি বলে? এমন কথা যেটা শোনা যায় না, যেটা আর কেউ বলে নাই কোনোদিন, অথবা যেটা আর কারো মাথায় আসে নাই, বা আর কারো মতো না, যেটা সেটাই তো। এইখানে পাগলের সাথে ওনার মিল আছে, কিন্তু হাজারো বা লাখো অমিল আছে। এই একটা ক্ষেত্র ছাড়া বাকি কোন ক্ষেত্রে উনি অসঙ্গত কোনো আচরণ করছেন? করেন নাই কখন। অত্যন্ত ব্যালেন্স মানুষ ছিলেন, অত্যন্ত ডিসিপ্লিন মানুষ ছিলেন, অত্যন্ত সত্যবাদী মানুষ ছিলেন, অত্যন্ত কম্প্যাশনেট মানুষ ছিলেন। কোনোদিন কারো একটা জিনিস নিয়ে কারো মাথায় বাড়ি মারেন নাই, পাগলে যেটা করে। তাহলে অমিল দিয়ে আপনি বুঝলেন যে উনি পাগল না। একইভাবে কবি, হ্যাঁ, কবির সাথে কিছুটা মিল আছে। কোন কোন কোরআনের আয়াতের শুনতে মনে হবে যে এটা তো অনেক আল হাক্কা মাল হাক্কা, বা আছে না, কিছু শুনলে মনে হলো যে এটাতে একটা ছন্দ আছে, কিন্তু আমার অনেক কটাতে নাই। অথবা কবিরা যেটা করে সেটা না, কবিরা কি করে, আলফল কথাবার্তা বলে, প্রেমের কথা বলে,
মানে কনজেকচারের কথা বলে, মিথ্যা কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 221, 22, 23 ওই ওরকম দিকের আয়াতগুলোতে কি বলছে? কবিরা হচ্ছে তাদের উপর শয়তান ভর করে, তারা কল্পনার জগতে ভেসে বেড়ায়, যা মনে আসে সেগুলো বলে, তারা যা বলে তা মিন করে না, এবং তাদেরকে মিথ্যাবাদী বলছেন। আল্লাহ রাসূল কি এগুলো কিছু ছিলেন না, কিন্তু কবিদের সাথে তার একটা মিল আছে। তাহলে মিল দিয়ে আমরা ধরবো না, অমিল দিয়ে দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। একই কথা পজেস, যখন তার উপর ওয়াহী নাজিল হইতো, অনেক সময় তিনি ওই এপিলেপসি টাইপের মনে হইতো, যে ঘামতেছেন বা অজ্ঞান হয়ে যাচ্ছেন, এরকম মনে হইতো। কিন্তু আর কি কখনো মনে হয়েছে এটা? মানে পজেস যেটা, পজেস যারা তারা কি জিনে ভূতে ধরে দেখছেন না, মানে জিনে ধরে যাদের তাদের দেখছেন না, ন্যাংটা হয়ে দৌড় মারতেছে, নাহলে আপনার মাথায় একটা বাড়ি মেরে দিল, নাহলে উল্টা পাল্টা কথা বলে একটা গালি দিল, কত কিছু করে না? এগুলো কখনো করছেন উনি না? তাইলে মিল দিয়ে না, অমিল দিয়ে দেখতে হবে। যাই হোক, কোরআন ইজ নট পোয়েট্রি, এটা হচ্ছে কথা। পোয়েট্রি না কোরআন, কবিতা না, উনি পোয়েট না, কোরআন পোয়েট্রি না, শেষ। কিন্তু কোরআনের ভিতরে কিছু কিছু জায়গায় আয়াতগুলা, কিছু সব জায়গায় না, এটাকে সাজ বলে। সাজ হচ্ছে যে রিদমিক প্রোজ বলতে পারেন, গদ্য, কিন্তু তারও একটা রিদম আছে। পদ্য না, গদ্যের একটা রিদম আছে। এইটাও আবার সব জায়গায় খাটবে না, সব আয়াতের বেলায় খাটবে না, অনেকখানে খাটবে, অনেকখানে খাটবে না। তো যাই হোক, এরপরে কি না আর কি সেটা বলতেছেন। আল্লাহ বলতেছেন যে কবিদের সাথে তফাৎ কোথায় সেসবের ব্যাপারে আসতেছে, যে হোয়াট ইজ দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড বাট প্লে অ্যান্ড অ্যামিউজমেন্ট। কথার কথা এই জিনিসটা, পোয়েট্রি হচ্ছে প্লে এবং অ্যামিউজমেন্ট নিয়ে। প্লে খেলাধুলা, অ্যামিউজমেন্ট আপনাকে আনন্দ দিবে। কবিতা তাই না? কবিতায় আপনি যা না তা বলবে, আপনি আনন্দ পাবেন। কবিতার উপজীব্য কি? বেসিক্যালি কল্পনা, যে কল্পনাটা আপনাকে হয় আনন্দ দেয় বা দুঃখ দেয় বা এই দেয়। এটা দুনিয়ার এইসব ব্যাপারগুলো। কোরআন তা না। কোরআন হচ্ছে আপনাকে অত্যন্ত সিরিয়াস কথা বলে, প্রত্যেকটা ওয়ার্ড সিরিয়াস, প্রত্যেকটা সেন্টেন্স সিরিয়াস। কোথাও কোনো খেলাধুলা নাই, কোথাও কোনো মস্করা বলি আমরা, যেটা মানে লোকাল ল্যাঙ্গুয়েজে, কোনো মস্করা নাই কোথাও, খুব সিরিয়াস ব্যাপার। হোয়াট ইট ইজ নট পড়তেছি আমরা। কোরআন কি না? কোরআন ইতিহাসের বই না, ইতিহাসের বই না। আপনি যদি আজকে ইতিহাস মিলাইতে যান, সাল মিলাইতে যান, যে এইভাবে কি ধারাবাহিকভাবে বলছে কিনা, এটার পরে না, আপনি এটা বাই করতে পারবেন না। আপনি দেখবেন যে একটা পরের কথা আগে আসছে, আগের কথা পরে আসছে। কোরআনে ইতিহাসের বই না এটা। অনেকে করতে চান যে এটা ইতিহাসের বই। এরপরে হচ্ছে যে কোরআন কোনো ফিলসফি না, দর্শন না। কি না এগুলো বলতেছি আমরা। কোরআন কোনো সায়েন্সের বই না। অনেকে আজকে এটাতে সায়েন্সের বই বানায় ফেলতে চান না। সায়েন্সের সাথে সায়েন্স, অনেক স্কলাররা বলেন যে যদি সায়েন্স, সত্যিকার সায়েন্স যেটা, ওটা অবশ্যই কোরআনের সাথে মিলতে হবে। কাজে সায়েন্সকে আমরা কোরআন দিয়ে বিচার করতে পারি, কোরআনকে সায়েন্স দিয়ে বিচার করবো না। কোরআন সায়েন্সের বই না। সায়েন্স শিখাইতে আপনার এটা হয় না, যদিও সায়েন্সের অনেক জিনিস আছে। অনেকে আবার এটাকে একেবারে সায়েন্টিফিক বইও বানায় ফেলতে চান, তা না। কিন্তু সায়েন্স শিখাইতে হয় নাই, ইতিহাস শেখানো হয় নাই, আপনাকে ফিলোসফি শেখানো হয় নাই। এই জন্য দেখবেন যে আমি আগেও বললাম যে নবীদের নাম আসতেছে, দেখবেন সিকুয়েন্স নাই হয়, এই নবীর পরে ওই নবীর নাম আসতেছে, আবার কোনো সময় পরের একজন নবীর নাম আগে আসতেছে, আগের একজন নবীর নাম পরে আসতেছে, একটা ঘটনা পরের ঘটনা আগে আসতেছে, আগের ঘটনা পরে আসতেছে, এইগুলোর নাম। তারপরে কি, এটা সাহিত্যের বইও না। যদিও অনেকের ভিতরে এই ভাব জাগতে পারে, সাহিত্যের ভাব জাগতে পারে, শুনা ভাল লাগতে পারে, শুনাই লাগতে পারে, মানে আশ্চর্য হইতে পারেন, তাও না। আচ্ছা, গেল আমরা কোরআন কি আর কোরআন কি না পড়লাম আমরা। তাইলে আমরা যখন কেউ সায়েন্সের কিতাব বলবে কোরআনকে, তা না। হিস্ট্রির কিতাব, তা না। ফিলোসফির কিতাব, তা না, ফিলোসফির বই না। তারপরে আপনার লিটারেচারের বই বলবে, যেমন অনেকে বলে যে এটা সাহিত্য, তা না, সেই হিসাবে সাহিত্য না। আচ্ছা, কোরআনের আর কি কি নাম আছে? আমরা আগে একদিন এখানে বলছিলাম কথা প্রসঙ্গে, যে কম করে হইলেও 55টা নামে কোরআন নিজেকে ডাকে, মানে নিজেই কোরআনের ভিতরেই 55টা নাম আছে কোরআনে, কম করে হইলেও। আপনাদের এগুলো মনে থাকবে না, মনে রাখার দরকারও নাই, কিন্তু আপনারা একটু বুঝবেন যে এটা ভাস্ট সায়েন্স। ধরেন এই যে জিনিসগুলো, যে এখন পর্যন্ত যেগুলো পড়লাম, খুব প্রয়োজনীয় জিনিস, কিন্তু
যে সায়েন্সের কিতাব না, এটা জানাটা খুব প্রয়োজনীয়, এবং এটা দিয়ে সায়েন্স কতটুকু সায়েন্স আছে এটা দিয়ে কোরআনকে বিচার করবেন তা না, সেটা দরকার নেই। অন্যান্য যে নামগুলো আছে আপনারা হয়তো সবাই জানেন, আমি কয়েকটা পড়ি। ফুরকান একটা নাম, জিকির, ফুরকানের মানে কি? যেটি দিয়ে সত্য এবং মিথ্যারই হয়, বা ভুল এবং শুদ্ধের মানদণ্ড বিচার করা হয় যেটা দিয়ে। জিকির মানে কি? স্মরণ করা, রিমেম্বারেন্স, রিমাইন্ডার, বা আপনার মনে করায় দেওয়া। তানজিল, যেটা নাজিল হয়, নাজিল থেকে তানজিল। মজিদ, গ্লোরিয়াস যেটা। করিম, অনার যেটা, সম্মানিত যেটা। হাকিম, যেটার ভিতরে উইজডম আছে, প্রজ্ঞা আছে, জ্ঞান আছে। কিতাব তো আমরা জানি, কিতাব। এরকম আরো অনেক নাম আছে, 55টা নামে আসে কোরআন। এরপরে আমরা জানবো ওয়াহি। ওয়াহি কথাটা আমরা ব্যাগভাবে জানি, মোটামুটিভাবে জানি, কিন্তু খুব ডিটেলস জানি না। ওয়াহি মানে একটা ইশারা। যেমন ধরেন সূরা নাহলে মৌমাছিদের বেলায় ওয়াহির কথাটা ইউজ করা হয়েছে, আপনারা যে পড়ে থাকেন দেখবেন। ওয়াহি মানে হচ্ছে একটা ইশারা, একটা ইন্ডিকেট করা কিছু, ইশারা দেওয়া বা হিন্ট দেওয়া। আপনাকে আমি একটা হিন্ট দিলাম। আর বিশেষ মিনিং হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে আল্লাহর বাণী আসতো সেটা বিশেষ মিনিং। এটা জেনারেল মিনিং হচ্ছে হিন্ট দেওয়া, ইশারা করা, বা আপনাকে কিছু ইন্ডিকেট করা, বোঝায় দেওয়া, কোনো দিকে আপনার মনোযোগ আকর্ষণ করা ইত্যাদি। একটা আয়াত সূরা সূরা, সূরা হচ্ছে 42 নম্বর সূরা, হামিম সিরিজের সূরা। 40, 41, 42। হামিম 40 থেকে শুরু হয়েছে, হামিম 40, 41, 42 নম্বর সূরা যেটা, এটার 51 নম্বর আয়াতে ওয়াহির কথা বলা হয়েছে, যে 3 রকমের ওয়াহির কথা বলা হয়েছে। ওইটার থেকে যে তাফসীর আসে সেখানে বলা হচ্ছে যে 3 পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসতো। আপনাকে কি বোরিং লাগতেছে নাকি? আচ্ছা, 3 পদ্ধতিতে আসতো। 1 নম্বর হচ্ছে ডিরেক্টলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায় দেওয়া হইতো ফেরেশতার সাহায্য ছাড়া। আচ্ছা, সরাসরি তার অন্তরে জিনিসটা প্রথিত করে দেওয়া হয়তো বা দিয়ে দেওয়া হয়তো, মানে ওনার মনে হয়তো যে এইটা, এবং উনি জানতেন যে এইটা ওনার নিজের মনে হওয়াটা না, নিজের মনে হওয়ার সাথে এই মনে হওয়ার একটা তফাৎ আছে। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বুঝছেন তো ব্যাপারটা? নবী হিসাবে উনি বুঝতেন যে এইটা ওনার যে খেয়াল খুশি চিন্তা ভাবনা আছে তার চেয়ে আলাদা। এই কথাটাই বলতেছেন ওনারা। আল্লাহ ডিরেক্টলি ইন্সপায়ার্ড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইদাউট দ্য মিডিয়াম অফ অ্যান এঞ্জেল। কোনো ফেরেশতার নাই, মিডিয়াম নাই, মধ্যস্থতা নাই। The inspiration was directly on the heart of the prophet, and it was not conveyed through any voice or through any of his senses. ভয়েস দিয়ে না, কোনো কণ্ঠ বলতো না এটা, অথবা কোনো সেন্স দিয়ে আসতো না, চোখে দেখা, কানে শোনা, এইসব দিয়ে আসতো না, সরাসরি হার্টে, মানে সরাসরি একটা বোধ আসতো ভিতরে। খুব ইম্পর্টেন্ট কি, দ্য প্রফেট ওয়াজ হাউএভার ফুললি অ্যাওয়্যার দ্যাট দ্য আইডিয়া ওয়াজ ফ্রম আল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত বুঝতেন যে এই কথাটা আল্লাহর থেকে আসছে। তার মনেও একটা কথা ওঠে না, আপনার মনে একটা কথা ওঠে না যে আমি এখানে যাব, ওই রাস্তায় যাব, আজকে ঘুমাবো, খাবো, এইটার সাথে ওইটার ডিফারেন্সটা উনি বুঝতেন। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু এখানে মিক্স আপ করার কোনো নাই। দিস ওয়াজ এক্সপিরিয়েন্সড ইন ফুল কনসিয়াসনেস অ্যাজ ওয়েল এজ ডিউরিং স্লিপ। জেগে থাকা অবস্থায় এটা আসতো, ঘুমানো অবস্থায় এটা আসতো, অন্তরে মুদ্রিত হইতো জিনিসটা, এবং উনি বুঝতেন যে এটা আল্লাহর তরফ থেকে, এটা আমার মনের চিন্তা ভাবনা না। আচ্ছা, 2 নম্বর যেভাবে ওয়াহি আসতো, এইটাও ডিরেক্টলি তার কাছে আসতো, কোনো মিডিয়াম দিয়ে না, কোনো মানে দিয়ে না, ফেরেশতা দিয়ে না। এটা কি হইতো? দ্য প্রফেট হার্ড দ্য ভয়েস হুইচ ওয়াজ ডিফারেন্ট ফ্রম দ্য ভয়েস অফ হিউম্যান beings, and the process was beyond human conception. উনি শুনতেন কিন্তু মানুষের কণ্ঠে শোনা না, কোনো মানুষের কণ্ঠে শোনা না, এবং কোনো ফেরেশতার মাধ্যমে আসতো না। 2টা গেল। 3 নম্বরটা হচ্ছে আল্লাহ কনভেড দ্য মেসেজ থ্রু অ্যান এঞ্জেল। একজন ফেরেশতা আসতেন। অ্যাট টাইমস দ্য এঞ্জেল ওয়াজ নট সিন, কখনো দেখতেন না। অনলি হিজ ভয়েস ওয়াজ হার্ড, শুধু তার কথা শোনা যেত, এবং কখনো তিনি সেই ফেরেশতাকে মানুষের ফর্মে দেখতেন, মানুষের ফর্মে দেখতেন। আচ্ছা,
এখানে আমরা যে যে প্রসেসে যে প্রক্রিয়ায় ওয়াহি আসার প্রক্রিয়াকে আমরা বলি নুজুল, বলি না আমরা নুজুল, নাজিল হওয়া যেটা আর কি, বা ই হওয়া, নাজালাত থেকে আসছে। নাজালা কথাটার ভিতরে একটা মিনিং আছে যে গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ যেটা আসে। আপনারা জানেন কোরআন গ্র্যাজুয়ালি আসছে, একবারে আসেনি। 23 বছর প্রায়, আমরা সময়টা দেখবো এখানে আছে 22 বছর 5 মাস 14 দিন। 22 বছর 5 মাস 14 দিন ওয়াহি আসছে আল্লাহ রাসূলের কাছে। গ্র্যাজুয়ালি আসছে, স্টেপ বাই স্টেপ আসছে। কখনো খুব সামান্য, আমরা দেখবো খুব ছোট খুব বড়, কখনো একেবারে ছোট আয়াত আসছে, বা কখনো একেবারে ছোট জিনিস আসছে, কখনো অনেক বড় আসছে। আচ্ছা, নাজালা কথাটা মানে বলতেছেন স্টেপ বাই স্টেপ যেটা আসে, গ্র্যাজুয়ালনেস এবং কন্টিনিউটি দুইটাই বোঝায়। গ্র্যাজুয়ালি যেটা আসে মানে একটু একটু করে, আবার কন্টিনিউয়াসলি যেটা আসে মানে একটার সাথে একটা সূত্র আছে, কন্টিনিউয়াস মানে কন্টিনিউটি বোঝায়। মানে 23 বছরের 22 বছরের এই সময়টা ধরে আসছে এটাও বোঝাচ্ছে, আবার স্টেপ বাই স্টেপ আসছে এটাও বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে বলতেছেন যে প্রথম তো আপনারা জানেন সূরা আলাক বললাম, সূরা আলাক যেটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটার প্রথম 5টা আয়াত আসছিল প্রথম ওয়াহিতে। তারপরে বেশ কিছুদিন বন্ধ ছিল, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন যে আল্লাহ তাকে ভুলে গেছেন। এটাও কিন্তু একটা যে উনি যে, আমি বলছি আগেও বলছি বোধহয় আপনাদের, যে উনি যে কোরআন রচনা করেন নাই, এটার কিন্তু একটা, যার মাথায় বুদ্ধি আছে সে এইখান থেকেই বুঝবে যে যদি আপনার কবি হন আর আপনার ভাব জাগে, তাহলে আপনার 5টা লেখা কি আর 6 মাস বসে থাকবেন নাকি, বা 2 বছর বসে থাকবেন? 2 বছর পরে আমার মনে আবার ভাব আসবে, তা আসবে না। কিন্তু উনি তো 6 মাস থেকে 2 বছর গ্যাপ ছিল, মানে মতান্তরে আর কি, এটা নিয়ে আছে, খিলাফ আছে, যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, অনেকদিন গ্যাপ ছিল। অনেকদিন গ্যাপের ভিতরে কি আপনি কবি হলে আর লিখতে চেষ্টা করবেন না? কিন্তু উনি কি করছেন, উনি আল্লাহর দিকে তাকাইছিলেন, উনি মনে মনে প্রার্থনা করছেন, দুঃখ পাইছেন যে আল্লাহ তাকে ভুলে গেছেন, বা আল্লাহ কেন তাকে আর স্মরণ করলেন না, আর কেন আসলো না। তারপরে পরবর্তী ওয়াহি আসছে। যাই হোক, এই ব্রেকের পরে কখন আসছে? তারপরে আসছে সূরা মুদাসসির একটা আয়াত, আর তারপরে সূরা মুজাম্মিল গোটাটা নাজিল হয়েছিল। মানে এগুলা জাস্ট এইগুলো আমরা বললাম, মানে পর্যায়ক্রমিক, এগুলো ইম্পর্টেন্ট। পরে অন্যান্য হিসাবে গেলে বুঝবেন যে এগুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে ডিভিশনগুলা, কোরআনের ভাগগুলা, কোরআনকে অনেকভাবে ভাগ করা হয়, আপনারা জানেন, জুজ, সূরা, আয়াতও কিন্তু একটা ভাগ, তাই না? আয়াতও তো একটা ভাগ। জুজ যেটাকে বলি, পারা যেটাকে বলি, সেটা একটা ভাগ। সূরা যেটাকে বলি সেটা একটা ভাগ। মঞ্জিল যেটাকে বলি সেটা একটা ভাগ। রুকু যেটাকে বলি সেটা একটা ভাগ। অনেক রকম ভাগ করা হয় না? এই ভাগগুলোর কিছু হচ্ছে তাওকিফি। তাওকিফি কথার মানে হচ্ছে যেটা ওয়াহি ভিত্তিক, যেটা আল্লাহ করে দিয়েছেন বা ওয়াহি দিয়ে করা হয়েছে, যেটা, সেটা হচ্ছে তাওকিফি। আর কিছু হচ্ছে মানুষে করছে, বা যেটা ওয়াহির মাধ্যমে আসে না, সুবিধার জন্য করা হয়েছে। যেমন ধরেন রুকুর যে ভাগটা, রুকু আছে না, দেখেন আইন দিয়ে একটা করে, এটা হচ্ছে সুবিধার জন্য করা হয়েছে। বা ধরেন আরো আছে এরকম ভাগ যেটা সুবিধার জন্য করা হয়েছে। কোন কোন ভাগ, যেমন আয়াত, আয়াত বলতে আমি আয়াতের লেন্থ বোঝাচ্ছি না, মানে একটা সূরার ভিতর কত কটা আয়াত আসবে, কোন আয়াতগুলা এই সূরার অংশ, এই আয়াতগুলা মিলে হচ্ছে একটা সূরা, এই জিনিসটা হচ্ছে তাওকিফি। এটা ওয়াহি ভিত্তিক, আল্লাহর রাসূল করে দিয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওয়াহির ভিত্তিতে এই ভাগটা করে দিয়ে গেছে। এটা আমরা দেখব এখানে। আয়াত দিয়ে প্রথমে আসি। আয়া মানে হচ্ছে, আয়া সিঙ্গুলার, আয়াত প্লুরাল, এক বচন বহু বচন। মানে কি? সাইন, চিহ্ন, নিদর্শন। হ্যাঁ, সাইন, চিহ্ন, নিদর্শন, এবং টোকেন বলি আমরা, যেটা বলি না, একটা আমি আপনাকে একটা কিছু গিফট দিলাম, এটা কি? টোকেন অফ লাভ। এই কথাটা, এই যে সেন্সটা, এটা আয়াতের এই মিনিংও হয়। আরেকটা মিনিং হচ্ছে মিরাকেল। এই সবকটা সেন্সে কোরআনে এটাকে ইউজ করা হয়েছে। আর যখন এমনি বলা হবে তখন আমরা ধরব যে পাঞ্চুয়েশন মার্ক, আয়াত চিহ্ন দেখছেন না, ওই চিহ্নটা ব্যবহার করে যে ভাগগুলা করা হয় সেইগুলা। আয়াত কিন্তু নট নেসেসারলি সেন্টেন্স, এটা মনে রাখবেন। আয়াত কিন্তু বাক্য না। আমরা অনেকে মনে করি আয়াত বাক্য, আয়াত বাক্য না। আয়াতে যে একটা বক্তব্য শেষ হয়েছে তা কিন্তু না। বাক্যে কি আমাদের বক্তব্য শেষ হয় না? আয়াতে কিন্তু বক্তব্য শেষ হয় না। অনেক সময় দেখবেন 3টে আয়াত মিলে একটা বক্তব্য। আবার এমন আয়াত আছে যার ভিতর 31টা বাক্যাংশ আছে।
সূরা বাকারার 282 নম্বর আয়াত সবচেয়ে বড়, যেটা 31টা সেন্টেন্সের মতো জিনিস আছে ওইখানে, বাক্যাংশ আছে, ফ্রেজ। আবার এমন আয়াত দেখবেন যেটাতে 2টা অক্ষর, হামিম, একটা আয়াত। কাজেই সাইজে যেমন এটাকে বলা যাবে না যে এই সাইজ হইলে আয়াত, তেমনি সেন্টেন্সের সেন্সে বলা যাবে না যে মিনিং শেষ হইলে আয়াত বা এই শেষ হইলে আয়াত, মানে কথা শেষ হইলে বা কথা কমপ্লিট হইলে আয়াত, সেরকম না। এই ওয়াকফগুলাতে মানে এই ওয়াকফগুলা কেন হয়েছে, কোথায় সাধারণত ধরা হয়েছে যে এক ধরনের ছন্দ আছে, আমি বললাম না, এই ছন্দ দিয়া এন্ড হয়েছে সাধারণত, সবসময় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, বুঝছেন না, মানে একটা 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 জায়গায় গিয়ে স্টেপগুলা হচ্ছে, কিন্তু নট নেসেসারিলি ছন্দ, এবং এইটাও সবখানে প্রযোজ্য না। কিন্তু সাধারণ নিয়ম বলা হচ্ছে যে আয়াতগুলো কিভাবে হয়েছে, যেখানে একটা ছন্দের মতো বা একটা একই ধরনের শুনতে শব্দটা, যেখানে একটা শেষ হয়েছে তারপরে আটটা শেষ হয়েছে, ওইখানে এই পাঞ্চুয়েশন মার্ক, যেটাকে আমি বলি পাঞ্চুয়েশন মার্ক, মানে আয়াতের যে চিহ্নটা, এটা পরে আসছে, এটা পরে বসানো হয়েছে, কিন্তু এই চিহ্নটা দেওয়া হয় ওই রকম করে, এবং তার উপর ভিত্তি করে আয়াত গণনা করা হয়। আমরা আরো দেখবো এই সম্বন্ধে একটু পরে। এরপরে বলতেছেন আয়াত ইজ দ্য ট্রু ইউনিট অফ কোরআন। কোরআনের ইউনিট যদি ধরেন তাহলে আয়াত হচ্ছে ইউনিট। ইউনিট কাকে বলি আমরা? একক বলি যেটা। তারপরে বলতেছেন যে ওই আমি যে কথাগুলো বললাম এগুলা বললেন যে যেখানে ওই ছন্দের হয় সেখানে আয়াতের আরো আছে যে although the term ayat is most frequently used in Quran in the sense of divine message বুঝাইতে, আল্লাহর মেসেজ, আল্লাহর কথা, আল্লাহর বাণী বোঝাইতে আয়াত কথাটা ব্যবহার করা হয়, কিন্তু এটা বুঝতে হবে যে it denotes a sign or token by which a thing is known, একটা নিদর্শন বা একটা সাইন বা একটা চিহ্ন যা দিয়ে কিছুকে জানা যায়, কিছুকে বোঝা যায়, সেটাকে আয়াত বলা হয়। এই হচ্ছে আরেকটা কথা আর কি। যেমন আল্লাহ বলছেন যে ফর এক্সাম্পল, জগৎসমূহে পৃথিবীর সৃষ্টির ভিতরে তোমাদের জন্য নিদর্শন আছে, তোমাদের জন্য নিদর্শন আছে। তারপরে বলছেন আমরা যে বিভিন্ন ভাষায় কথা বলি, কেউ বাংলা, কেউ ইংলিশ, কেউ অ্যারাবিক বলি, এর ভিতরে আল্লাহর নিদর্শন আছে বা আল্লাহর মানে মিরাকেল আছে, অথবা আল্লাহর হিকমত আছে, বা অনেক রকম সেন্সে ব্যবহার করা হয়েছে। যেমন ধরেন গেল এটা যেটা বললাম যে বিভিন্ন ভ্যারিয়েশন অফ ল্যাঙ্গুয়েজেস, মানুষের যে ভিন্ন ভিন্ন রং হয়, ভিন্ন ভিন্ন বর্ণের মানুষ হয়, গোত্রের মানুষ হয়, এর ভিতরে আল্লাহর নিদর্শন আছে, সাইন আছে, আয়াত আছে, এইভাবে বলছেন। এগুলা হচ্ছে আয়াত। আচ্ছা, এখন আসলো যে এই কোথায় পাঞ্চুয়েশন মার্কটা দেওয়া হবে, কোথায় ওয়াকফ করা হবে, কোথায় থামতে হবে, এইটাতে ভ্যারিয়েশন আছে। মানে এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলে যান নাই বলতে কি, মানে নির্দিষ্ট করে বলে যান নাই, বা ওয়াহির ভিত্তিতে এটা ঠিক করা হয়নি কোথায় থামতে হবে বা কোথায় আপনি বন্ধ করতে পারেন বা কোথায় পজ দিতে পারেন। যেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, শুনে রাখেন যে আয়াতের সংখ্যা কত কোরআন। ইমদাদের লাইব্রেরি কোরআন, এই যে আশরাফিয়া কি আছে না, আশরাফ আলী থানভীর কোরআন, আপনি ওটার শুরুতে দেখবেন 6666 একটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটা একেবারে ভুল এবং ভ্রান্ত নাম্বার, এটা আমরা ব্যবহার করব না। এটা আপনারা জানেন যে ক্যালকাটা আলিয়া মাদ্রাসার প্রথম 26 জন, সম্ভবত 25 বা 26 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, মাদ্রাসার প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। তারা এই সংখ্যাটাকে ইনজেক্ট করে দিয়ে গেছে। এটা হলো খ্রিস্টানদের মতে শয়তানের সংখ্যা। খ্রিস্টানরা যে ডেভিল মানে ইবলিস যাকে বলে, তার সংখ্যা তারা 666 বলে। তো ওইটাকে ঢুকাই দিয়ে গেছে। ওরা তো মনে করে যে কোরআনকে তো ওরা ওয়াহি বিশ্বাস করে না, আল্লাহর কিতাব বিশ্বাস করে না। এইটা ওরা ওইখানে ঢুকাই দিয়ে গেছে যে কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে 6666। এবং দেখবেন সমস্ত একেবারে হুজুরদের এই সেই দিনও জুমার খুতবায় কথা শুনলাম, একদম আমাদেরই স্কলাররা, মানে শুদ্ধ তরিকা স্কলারই একজন বললেন 6666। আমি তো খাই গেলাম। আমি প্রোটেস্ট করি নাই এই জন্য যে আচ্ছা ওই দিনের উনি আমির বা বিশৃঙ্খলা তৈরি হবে জুমার খুতবায় প্রোটেস্ট করলে। জুমার খুতবার ভিতরে বললেন 6666, 6666টা কি ইসলামী সূত্রে বা আমাদের ইসলামের সূত্র থেকে কোথাও 6666 নাম্বারটা নাই। কিন্তু অন্য যে নাম্বারগুলো আছে সেগুলো আমি পড়ি। এগুলো কেন আসছে ভ্যারিয়েশন আগেই বললাম। কোথায় ওয়াকফ করবেন, কোথায় থামবেন, এটা নিয়ে স্কলারদের, কোরআনিক স্কলার যারা, উলমুল কোরআনের স্কলার যারা, তাদের ভিতর আছে। যদিও গোটা কোরআনের একটা অক্ষরও বেশি বা কম নাই সারা দুনিয়ায়, কিন্তু ওয়াকফ করবেন কোথায়, এইখানে থামবেন নাকি এইখানে থামবেন, এইটার ভিতরে ভ্যারিয়েশন আছে। সেই মতে
কুফার স্কলাররা বলেন 6236টা আয়াত। ওরা ওটা 666 বানাইছে, 6000টুকু ঠিক আছে, বাকিটুকু ওরা জুড়ে দিছে আর কি। এবং আমাদের দেশের আহমদাদিয়া লাইব্রেরি কোরআন শরীফ খুলে দেখেন আপনি, একদম প্রথমেই লেখা আছে কোরআনে 6600, গুনেও দেখেন নাই, যিনি লিখছেন উনি গুনে দেখেন নাই, উনি গুনলেই দেখতেন যে এটা নাই। আপনারটা কোরআন নিয়ে যদি নিজে এখনো গোনেন, ওই আহমদাদিয়া লাইব্রেরি যে কোরআনে লেখা আছে ওইটা নিয়ে যদি গোনেন, ওইখানেই দেখবেন যে 6666 নাই, গুনেও দেখেন নাই, বদার করেন নাই, লিখে দিচ্ছেন আর কি। 6236 হচ্ছে কুফার স্কলারদের মতে, বাসরার স্কলারদের মতো 6216, সিরিয়া স্কলারদের মতে 6250, মক্কার স্কলারদের মতে 6212, আর মদিনার স্কলারদের মতে 6214। তাহলে আমরা কতটুকু কমন পাইলাম? 6200টা কমন পাইলাম। 600-র কোনো কারবারই নেই। 6200-র পরে যেটুকু আছে এটার ভ্যারিয়েশনটা হয়েছে কেন? কয়েকটা কারণ হয়েছে। একটা হচ্ছে ওয়াকফ করেন কথা, এটার জন্য। আরেকটা মেজর কারণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমটা কি কোরআনের সূরার অংশ কি না, এইটা নিয়ে খিলাফ আছে, দুই ধরনের মত আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিমকে যদি আপনি সূরার অংশ মনে করেন তাহলে তো আপনার এক ধরনের হিসাব হবে। 113টা আছে সূরার শুরুতে, সূরা তওবা ছাড়া বাকি সব সূরার শুরুতে আছে, ওটাকে ইনক্লুড করে নিলে নাম্বার চেঞ্জ হয়ে যাবে না? আর ওটাকে যদি বাইরে রাখেন যে ঠিক আছে সূরার অংশ না কিন্তু বাইরে প্রত্যেক সূরার সামনে পড়তে হবে, তাহলে আরেকটা হিসাব হবে। এইভাবে ভ্যারিয়েশনগুলো আসছে। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ টাইমে জীবদ্দশায় কোরআনকে লিখে রাখা হয়েছে, এটা হচ্ছে প্রথম বিশ্বাসের অংশ আমাদের। এটা কিন্তু অবশ্যই বিশ্বাস করতে হবে যে লিখে রাখা হয়েছে। আপনারা জানেন লিখে রাখার জন্য মানুষ ছিল, তাই না? জানেন না? অনেক মানুষ ছিলেন, নামও বলতে পারবেন আপনার দু একজন। বলেন তো একজনের নাম? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেমন একজন, ওনাকে নিয়ে আমি পড়তেছি একটা বই, ইনশাল্লাহ এখানে পড়বো আমরা একদিন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অনেক গালিগালাজ করি আমরা, নাউজুবিল্লাহ। মানে আমাদের শিয়াপন্থী বাংলাদেশি মুসলিমরা, মানে শিয়া আকীদা পোষণকারী বাংলাদেশি মুসলিমরা অনেক গালিগালাজ করেন। ওনার সম্বন্ধে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল দোয়া করে গেছেন, স্পেশালি দোয়া করে গেছেন, এবং খুব উচ্চ মর্যাদার দোয়া করে গেছেন। উনি কোরআনের স্ক্রাইব ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন উনি লিখতেন, এবং উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওয়াইফের ভাই ছিলেন। মানে তিন দিক দিয়ে উনি কিন্তু খুব ইম্পর্টেন্ট মানুষ। এবং উনি তো অবশ্যই ইম্পর্টেন্ট। আমি যে কোনো সাহাবীর ব্যাপারে মুখ খোলার আগে আমরা দুইবার চিন্তা করব, হয় ভালোটা বলবো নয় চুপ থাকবো, তাদের সমালোচনা করব না। এইখানে কিন্তু আমাদের অনেক মানুষের আকীদার ত্রুটি আছে। এটা কিন্তু আহলে সুন্নাত জামার আকীদার অংশ যে আমরা সাহাবীদের ব্যাপারে হয় ভালো বলবো না হয় চুপ থাকবো। আমরা কখন তাদের ভিলিফাই করব না। তারা ভুল করে থাকতে পারেন, তারা নির্ভুল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তারা ইনফলিবল না, কিন্তু তার মানে এটা না যে আমার আপনার সমালোচনার জন্য তারা ওপেন, তা না। কিন্তু এটা আমাদের আকীদার অংশ, আমরা তাদের সমালোচনা করব না, হয় ভালো বলবো, তাদের জন্য দোয়া করব, কিন্তু তাদের সমালোচনা করব না। আমরা মুআবিয়ার উপরের বইটা ইনশাল্লাহ আমি চেষ্টা করব এখানে পড়তে একদিন, ছোট্ট বই। উনি হচ্ছেন মদিনা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিলেন, নিষেধ ইউনিভার্সিটির ভিসি টাইপের কিছু বোধহয়, আর টিচারও ছিলেন, এখন মসজিদ নববীর টিচার, মহসিন আল আব্বাদ। আপনারা হয়তো অনেকের নাম শুনছেন, অনেক বয়স ওনার। ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটির টিচার এখন, আব্দুর রাজ্জাক বিন আব্বাদ। তো ওনার লেখা বইটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমরা দেখবো এখানে একদিন পড়া যায় কিনা। ছোট্ট বই, আমরা করে বেছে বেছে পড়তে পারি। আচ্ছা, আমি যতটুকু পারি দেখি। গেল আমরা পড়লাম 114 বার কোরআনে কি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লাইফ টাইমে লেখা হয়েছে, এবং সূরাগুলো উনি অ্যারেঞ্জ করে দিয়ে গেছেন। তার মানে কি দাঁড়াইলো? সূরাতে আয়াতের যে অর্ডার, ধরেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা সূরা ফাতিহার শুরুতে ছিল না, কোনোদিন থাকার কথা না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে গেছেন। এই সূরায় যে কটা আয়াত ওইটা উনি ঢুকাই দিয়ে গেছেন, বলে গেছেন, এবং এইটা ইসে থাকবে না, মানে অর্ডারগুলো উনি করে দিয়ে গেছেন। সূরাটা গঠন করে দিয়ে গেছেন, অর্ডারগুলো করে দিয়ে গেছেন, আয়াতের অর্ডার। এই দুটো জিনিস তাওকিফি। তাওকিফি মানে কি বললাম? ওয়াহি ভিত্তিক। এগুলা পরবর্তীকালে অন্যরা করছেন তা না আর কি, এটাই বললেন। অর্ডার অফ দ্য আয়াত ইন ইচ সূরা ইজ তাওকিফি, এবং সূরাগুলার কেও তাওকিফি বলেন। এটা অনেকে বলেন, কিন্তু এটা নিয়ে খেলাফ আছে। কিন্তু এই পর্যন্ত যা বললাম এটা নিয়ে খেলাফ নাই। আর কি বলতেছেন যে পাঞ্চুয়েশন মার্কগুলো তাওকিফি না, মানে আয়াত কোথায় কোথায় ওয়াকফ করবেন এইটা তাওকিফি না, এটা আল্লাহ রাসূল করে দিয়ে যান নাই। এবং এরকম দেখবেন আরো অনেক কিছু তখন ছিল না। যেমন আপনারা জানেন যে জের জবর পেশ ছিল না, যেমন আপনারা জানেন নোক্তা ছিল না, তাদের নোক্তার দরকার ছিল না, আমাদের দরকার তো, আমরা তো আজামি, আমরা তো আরবি না।
আমরা ধরেন একটা বা, তা এবং সা তিনটা একই রকম লেখা, তারা পড়তে গিয়ে কিন্তু এখনো মানুষ আছে যার ওটার দরকার হবে না, কারণ সে জানে এটার পরে এটা আসতেছে, কিন্তু আমাদের জন্য দরকার আছে, বুঝছেন না? বা এই যে জের জবর পেশ, এইটাও দরকার নেই। আপনারা জানেন তো যে আরবি মেইন বইগুলো সব জের জবর পেশ ছাড়া। কেন? মানে আরবি শিখা, আরবি জানেন এই কথার মানেই হচ্ছে আপনি জের জবর পেশ ছাড়া পড়তে পারবেন। আপনি পড়তে পারেন, বাংলাদেশে অনেকে পড়তে পারেন, মানে যারা আমাদের যারা স্কলার তারা সবাই পড়তে পারেন জের জবর পেশ ছাড়া। কিন্তু আমরা যারা এটা পড়ি নাই কোনো, আমার কাছে মনে হয় না কি করে সম্ভব এটা, মানে কোরআনের কথাই ধরেন কি করে সম্ভব এটা পড়া, একটা আয়াতই বা কি করে সম্ভব পড়া জের জবর পেশ ছাড়া? কারণ আমরা অ্যারাবিক জানি না, আমরা আজামি যেটাকে বলে, আমরা নন আরব স্পিকিং মানুষ। যাই হোক, সূরার ভাগগুলা বলতেছেন। সূরা আসছে সাওয়ারা বলে একটা শব্দ থেকে, যার মানে হচ্ছে ডিস্টিংশন, এভ্যালুয়েশন, ডিগ্রি, গ্র্যাজুয়েশন, স্টেপ, ধাঁচ, স্টেপ, ডিস্টিংশন, ইভ্যালুয়েশন, এই ধরনের মিনিং যেটা। এটার আরো একটা মানে আছে, আজকের জন্য থাক, এটাই মাঝখান থেকে কি করে শেষ, অলমোস্ট 5 মিনিট আছে, জাস্ট 5 মিনিটে শেষ হয়ে গেল। না ঠিক আছে, অসুবিধা নেই। ইট অলসো মিনস ফেন্স অর প্রোটেক্টিং ওয়াল, যে বেড়া বা ওয়াল দিয়ে কিছুকে ঘেরাও করা হয় ওইটা। এই যে ভাগ 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 হয়েছে এটা। কোরআনের ব্যাপারে যখন আমরা বলবো তখন আমরা কি করব, কোরআনের একটা অংশ যেটাতে ফিক্সড নাম্বার অফ শব্দ আছে, সেন্টেন্স আছে, আয়াত আছে, এবং যা একটা সাবজেক্ট ম্যাটারকে কভার করে। এই যে বিষয়টা, এটাকে আগে একটা বিষয়কে কভার করে, এইভাবে আমরা করব। 114টা সূরা কোরআনে আমরা জানি। সবচেয়ে শর্ট সূরার ভিতরে আছে কি? সূরা কাউসার, সূরা আসর এবং সূরা নাসর। এই তিনটা হচ্ছে সবচেয়ে শর্ট। সবচেয়ে বড় কোনটা আপনারা জানেন নিশ্চয়ই, সূরা বাকারা, 286টা আয়াত আছে। আর এইগুলাই হচ্ছে প্রত্যেকটাতে, এই শর্ট যেগুলো, এগুলাতে তিনটা করে আয়াত বোধহয়, আচ্ছা 3 আয়াতের সূরা এগুলা। আর আনইকুয়াল লেন্থ বলতেছেন। আনইকুয়াল লেন্থ মানে আয়াতগুলোর লেন্থ কিন্তু আবার সমান না, সূরাগুলা যেমন সমান না, মানে এত ছোট সূরা, সূরা বাকারার সাথে যদি তুলনা করেন, তেমনি আয়াতগুলোর আবার লেন্থ সমান না, এটা আমরা পরে দেখব। সেকেন্ড লেন্থের আয়াতের দিক দিয়ে সেকেন্ড লেন্থের সূরা কোনটা, এটা কিন্তু অনেকে জানে না। আমিও খুব রিসেন্টলি শিখছি, 3-4 বছরে। বলেন তো, আলে ইমরান আর না, হ্যাঁ শুআরা, রাইট। একজন স্কলার পাওয়া গেছে, উলুমুল কোরআন। সেকেন্ড হচ্ছে শুআরা, 26 নম্বর সূরা। এটা হচ্ছে আয়াতের দিক দিয়ে সেকেন্ড। এটা আমি অনেক পরে জানছি, মানে আমি মনে করতাম যে হয়তো আলে ইমরান হবে, বা ব্যাগ একটা আইডিয়া ছিল, কিন্তু আসলে তা না। যাই হোক, এরপরে হচ্ছে আপনার মুকাত্তাত একটা কথা আছে, জানেন নাকি? মুকাত্তাত, আলিফ লাম মিম, হামিম, ইয়াসিন, এগুলা কোরআনের ভিতর 29টা সূরা আছে যেগুলা এইভাবে শুরু হয়, মুকাত্তাত দিয়ে শুরু হয়। তার ভিতরে 4টা আছে যেগুলার ওই অক্ষরগুলা দিয়ে সূরাটার নাম। এগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু এগুলো ইন্টারেস্টিং জিনিস। ইন্টারেস্টিং লাগতেছেন আপনাদের? আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে পড়লে। এগুলো আপনাকে মনে রাখতে হবে তা না। সেই 4টা কোনটা? তাহা, ইয়াসিন আর হামিম। তো হামিম নামে কোনো সূরা নাই। সদ, আরটা কি? কফ, তাই না? এই 4টা সূরা এই যা দিয়ে শুরু হয়েছে, যে মুকাত্তাত যে অক্ষর, এই নামেই নাম তাদের। 29টা সূরা টোটাল এই দিয়ে শুরু হয়, তার ভিতরে এটা। আচ্ছা, সূরার নামগুলা এবং অর্ডারগুলা এইখানে বলছেন তাওকিফি। এইটা নিয়ে খেলাফ আছে। অনেকে মনে করেন সূরার অর্ডারটা ওয়াহির ভিত্তিতে না, সুবিধার জন্য বড় থেকে ছোট সাজানোর চেষ্টা করা হয়েছে, এটা অনেকে মনে করেন। আর অনেকে মনে করেন এটা তাওকিফি। আমরা এটা ইনশাআল্লাহ এটা নিয়ে তর্কে যাব না, দুইটাই আমরা যেভাবেই করি। তা আমি পার্সোনালি মনে করি যে, আমি উলুমুল কোরআনের অন্য হিস্ট্রিতে দেখছি যে এটা বোধহয় মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে যান না যে এই অর্ডারেই এইগুলো থাকবে, 114টা সূরা আসবে। সূরার মিনিংফুল, মানে কোরআনের মিনিংফুল গ্রুপিং, এইটা পড়ে আমরা আজকে শেষ করবো। আমাদের আরেকদিন লাগবে, এটা খুব ইন্টারেস্টিং, অনেক জিনিস বাকি রয়ে গেছে, আমরা আরেকদিনে শেষ করবো ইনশাআল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্রুপিং করে দিয়েছেন, 4 ভাগে ভাগ করছিলেন কোরআনকে। 4 ভাগে ভাগ করছিলেন, সেগুলা হচ্ছে সূরা বাকারাত থেকে আনফল একটা ভাগ, সূরা তওবা থেকে নিয়ে সূরা যুখরুফ, যুখরুফ হচ্ছে 43 নম্বর সূরা, 9 থেকে 43, আমি নাম্বার দিয়ে বলি। সূরা বাকারাত থেকে আনফল অ্যালং উইথ সূরা ফাতিহা, যাই হোক ওই মিলায়া একটা ভাগ, সূরা তওবা থেকে নিয়ে যুখরুফ 9 নম্বর থেকে 43 নম্বর একটা ভাগ, সূরা দোকান থেকে নিয়ে হুজুরাত 44 থেকে নিয়ে 49 নম্বর সূরা পর্যন্ত একটা ভাগ, আর 50 থেকে নিয়ে 114, 50 নম্বর সূরা হচ্ছে সূরা কফ, ওটা থেকে নিয়ে 114, এই পুরাটুকু একটা ভাগ। এইভাবে উনি 4 ভাগে ভাগ করে গেছিলেন। এই 4 ভাগ কিন্তু সমান লেন্থের না, সমান ভলিউম না, সমান না, একটা ভাগ করছিলেন ইনি। এছাড়াও আদার অন্যান্য ডিভিশন আছে, এগুলো কিছু নামও দিয়ে গেছিলেন। মানে প্রথম এই ভাগটাকে বলা হয়তো এই 2 থেকে নিয়ে 8 নম্বর সূরা, যেটা তিওয়াল মানে লম্বা সূরা। তারপরে ছিল 100 আয়াতের সূরা, 9 থেকে নিয়ে 43, অ্যাপ্রক্সিমেটলি 100 আয়াতের সূরা। 44 থেকে নিয়ে 49 নম্বর সূরা হুজুরাত, এগুলা হচ্ছে আপনার 100 আয়াতের চেয়ে কম সূরা, কিন্তু এগুলোর ভিতরে অনেক সময় রিপিটেড। কন্টেন্টস অফ দ্য সূরা আর মোস্টলি রিপিটেশন অফ আর্লিয়ার সূরাজ। এই সূরাগুলোর ভিতরে যা বক্তব্য সেগুলা আগের সূরাগুলার রিপিটেশন, মানে ওই থিমগুলো এবার আসছে। আর সবচেয়ে শেষের সূরাগুলা যেটা মুফাসসিল যেগুলোকে বলতেন, সেগুলো হচ্ছে ছোট ছোট সূরাগুলা মিলায়, সেগুলো হচ্ছে 50 থেকে নিয়ে 114 নম্বর। আচ্ছা, এছাড়া আর যে ভাগ, এই ভাগটা পড়ে আমরা শেষ করে দিব। আমরা কয়টা শুরু করছি, কটা বাজে? 5 মিনিট ধরে এটা পড়ে আমরা শুরু করে দিব। মনজিল বা আহজাব, আপনি দেখবেন কোরআন যদি ইসের দেখেন, মনজিল দেখবেন ইসে লেখা আছে। এইটা কেন করতেন? এগুলা হচ্ছে সাহাবীদের এবং তাবেঈনদের সময়কার ব্যাপার, যে তেলাওয়াতের জন্য 1 সপ্তাহে ওনারা কোরআন শেষ করতেন। এই জন্য ওনারা কি করছেন, such person the text of the Quran was divided into 7 portions of almost equal length. তারা 7 ভাগে ভাগ করছিলেন, সমান লেন্থের, সমান ইসের। each portion is termed as হিজ or মঞ্জিল। হিজ বলতেন অথবা মঞ্জিল বলতেন। 7 ভাগে ভাগ করছিলেন, 7টা ভাগে ভাগ করতেন। কেন? 7 দিনে তারা শেষ করতেন, এক সপ্তাহে একবার শেষ করতেন। এই জন্য এই হিজগুলার আছে। এরপরে আমরা পারাতে যাচ্ছি। পারার ব্যাপারটা কি? এইটাও আবার একদম যে ইকুয়াল তা না। জুজ বলি আমরা, জুজ বলে কথাটা শুনছেন না? জুজ অ্যারাবিক, আজজা হচ্ছে প্লুরাল। আপনারা যারা অ্যারাবিক একটু পড়ছেন, পার্টস অফ স্পিচ আমরা কি বলি? আজজাউল কালামি বলি। পার্টস অফ স্পিচ, পার্টস, অংশ, টুকরা, জুজ, আজজা। আর পারা হচ্ছে ইরানিয়ান ইসের থেকে আসছে। আমরা বললাম 1 পারা 2 পারা, এটা হলো ইরানিয়ানদের কথা বা পার্সিয়ানদের কথা, সেখান থেকে আসছে। অলমোস্ট ইকুয়াল লেন্থের, কিন্তু একদম মাপা ইকুয়াল না, অলমোস্ট ইকুয়াল লেন্থের। 30টা ইকুয়াল ইসে। এবং এই ডিভিশনটা নন তাওকিফি, মানে ওয়াহি ভিত্তিক না, সুবিধা ভিত্তিক। কেন? রমাদানে যেন ওই হিসাব করে যে রমাদানে 30 রোজায় 30 শেষ করা যায়। এবং এইটাকেও পরবর্তীতে আরো একটা সাব ডিভিশন করা হয়েছে কি, রুকু হচ্ছে একটা রাকাতে যেটুকু পড়া হবে, সেইভাবে ভাগ করলে 27 দিনে শেষ করলে, 27 দিনে যদি শেষ করতে হয় রুকু, 27 দিনে এইভাবে 27 দিনে আপনার এক রাকাতে 20 রাকাতে 20 রাকাত তারাবি পড়া হতো, মানে ট্র্যাডিশনালি পড়া হয়। 20 রাকাতে 20টা রুকু পড়লে 27 দিনে 540 রুকু হয়। 27 দিনে কোরআন শেষ হইতে হলে এই 540টা রুকুতে ডিভাইড করা হয়েছে। এটা সুবিধার জন্য করা হয়েছে। এটার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াহির কোনো সম্পর্ক নাই, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়ে গেছেন তা না, এটা সুবিধার জন্য করা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে যে আবার আরো চেঞ্জ করে কি করা হয়েছে, 558টাতে করা হয়েছে। কারণ দেখা গেছে যে এই যে 540টাতে ভাগ করলে মিনিংটা কাট অফ হয়ে যায়, মিনিংলেস জায়গায় থামা হয়। যেমন ধরেন, আমি একটা কথা বলছি, আপনাদের আগেও বলছি, ওয়ামা আদরাকা মাহিয়া নারুন হামিয়া। প্রশ্ন করলেন আল্লাহ, ওয়ামা আদরাকা মাহিয়া, তোমাদেরকে কিসে বোঝাবে যে এটা কি নারুন হামিয়া? এন্ড আপনি যদি ওয়ামা আদরাকা মাহিয়া থেমে গেলেন, আজকের জন্য শেষ আপনার তেলাওয়াত, তাইলে আনসারটা কালকের জন্য বাকি রয়ে গেল। এইটা যখন বুঝছেন
তখন এটাকে চেঞ্জ করে কি করছেন, রুকুর সংখ্যাটা চেঞ্জ হয়েছে, 558টা রুকু এখন আছে। এইটা অনেকে ফলো করেন। এটাও কোনো মাস্ট না ফলো করা, আপনাকে আপনার নামাজের ভিতরে আপনার এক রুকু পড়তে হবে এটা মোটেই না। তবে কোরআনে এটাকে কি দিয়ে দেখা যায়, আইনের মতো চিহ্ন দিয়ে করা হয়, এমনকি সৌদি কোরআনেও আছে। যদিও জিনিসটা আমাদের এইসব জায়গায় 20 রাকাত কাদের কোথায় প্রচলিত, আমাদের জায়গায়, আমাদের এখানে 20 রাকাত প্রচলিত। এইসব হিসাবপত্র আমাদের এখানে না, কিন্তু এটা একসেপ্ট করে নেওয়া হয়েছে, রুকু একসেপ্ট করে নেওয়া হয়েছে। কোরআনের পাতাগুলা যেভাবে সৌদি আরব থেকে প্রকাশিত কোরআনের পাতাও কিন্তু ওই রকম। আপনার 1.5 পাতা করে পড়লে, 1 পাতা করে পড়লে এতক্ষণে শেষ হবে, এতদিনে শেষ হবে। 1.5 পাতা করে পড়লে এতদিনে শেষ হবে। পয়লা 6 দিন 1.5 পাতা করে পড়ে, 9 পাড়া পড়ে। তারপরের কয়দিন পরে হলে 1 পাতা করে। এইগুলা এই যে হিসাব পাতাগুলা ওরা তো বানায় এখন কোরআন, ওইখান থেকে না আমাদের সব এই ছাপাগুলো ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে, সুবিধা আছে এই জন্য অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু এইগুলোর সাথে ইসের কোনো সম্পর্ক নেই, ওয়াহির কোনো সম্পর্ক নেই, এগুলো পরবর্তীকালের জিনিস। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরো অনেক কটা ইন্টারেস্টিং জিনিস বাদ রইল আমাদের, ইনশাআল্লাহ নেক্সট দিন শেষ হয়ে যাবে এটা। যদি আপনাদের বিরক্ত লেগে থাকে তাহলে আমরা পড়বো না, আর বিরক্ত যদি না লাগে তাহলে আমরা নেক্সট দিন পড়বো। কারণ এই জিনিসগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে এটা এমন কোনো কথা নাই, কিন্তু আপনারা যেন সারপ্রাইজ না হন, অথবা কোনো একটা জিনিসে তর্ক করলেন না 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 এই রুকু পড়তেই হবে। আপনার জানা উচিত যে রুকু আল্লাহ রাসূল ফিক্স করে দিয়ে যান নাই। আছে না আমাদের ভিতরে অনেক সময় ডগমা, যেটাকে বলি আমরা, না এটা এইরকম। আপনি সাহাবীরা এটা করছেন, একজন সাহাবী একভাবে একটা আয়াত জানতেন, আরেকজন সাহাবী ওই সূরাটার ওই আয়াতটা আরেকভাবে পড়তেছেন। তো এসে কমপ্লেন করছেন যে ইয়া রাসূলুল্লাহ এটা কি পড়তেছে, আমি তো এইভাবে পড়ি আর ও তো এইভাবে পড়ে। বলে ওইটাও ঠিক আছে এটাও ঠিক আছে। কি বুঝলাম আমরা, যে কোরআন একাধিক ফর্মে নাজিল হয়েছিল। নোয়াখালী কোরআন, সিলেটি কোরআন, দিনাজপুরি কোরআন ছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইউনিফাইড করে গেছেন। কারণ যে হেতি করে কথা বলে তার জন্য শান্তিপুর নদিয়ার টোনে কথা বলাটা ডিফিকাল্ট। এই জন্য তারা বলছেন যে তুমি আপাতত হেতি করেই পড়ো, আর ওরা বলছেন তুমি নদিয়া শান্তিপুর পড়ে পড়ো। কিন্তু পরবর্তীতে এটাকে ইউনিফাইড করে দিয়ে গেছেন, সাবাতি আহরুফ যেটাকে আমরা বলি, মানে 60টা ফর্মে কোরআন নাজিল হয়েছে। আপনারা একটা বই আছে যদি চান এটার উপর পড়তে পারেন, দ্য ভ্যারিয়েন্টস ফর্মস অফ কোরআন। এটা জিয়া উমরি বলে একজন সুদানি স্কলারের লেখা। IIIT আছে না বাংলাদেশে একটা, BIIT না কি আছে না, ওদের বই আর কি, ওদের ওখানে পাওয়া যাবে এটা। ওইখানে দেখবে যে ভ্যারিয়েন্ট মানে কতভাবে পড়া হয়তো কোরআন বা কি, সবকটার ভ্যালিড, সবকটা ঠিক ছিল। তো আপনি যদি এটা না জেনে থাকেন, হঠাৎ একদিন আপনার আরেকজনের সাথে তর্ক লাগাই দিচ্ছে, বা আপনার একভাবে কিরাত শুনছেন, ওই জায়গাটা আরেকজন আরেকভাবে পড়তেছে, আপনার তার সাথে মারামারি লাগাইছে। এই জন্য আমাদের এগুলো জানা দরকার। বা রুকু বা এই যে জিনিসগুলো আমরা পড়লাম, এগুলো একজন এখানে ওয়াক করলো, আরেকজন এখানে ওয়াক করছে, দুইটাই জায়েজ। এটা যদি না জানেন আপনার মারপিট লাগাই দিচ্ছেন। অনেক সময় তো আমাদের অনেক ঝগড়াঝাটি কি হয়, জ্ঞানের অভাবের জন্য হয়। আমাদের জ্ঞান নেই এটা, যে এটা তো আল্লাহ রসুল বলে যান নাই, এটা তো আল্লাহ রসুল করে যান নাই, আমাকে 1 পৃষ্ঠা করে পড়তে হবে, এই 1 রুকু করে পড়তে হবে, এটাও আল্লাহ রসুল বলে যান নাই। বুঝছেন না? এগুলো জানলে আমাদের সুবিধা, কিন্তু হয়তো মনে রাখতে পারবো না আমরা। আসসালামু আলাইকুম।